अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निही व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना रसूलिल्लाह व अला কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا आखिरी नबीजी ओनार उम्मत আমরা कुल कायनात নাই যার তুলনা। নবীজি ওনার শানে
মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সিদ্দিকিয়া radio.ml থেকে যেনারা বড় কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া আউলিয়া, সাধারণ মানুষ, প্রশাসনের বিভিন্ন সেক্টর, যৌথ বাহিনীর পুলিশ ভাইয়েরা, এসবিডিবি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, বিশেষত আমার মাথার তাজ সমস্ত সুন্নিয়তের মানুষেরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার পরে আর কোনো আল্লাহ নেই, কোনো মালিক নেই, কোনো খলিক নেই, কোনো রব নেই, যিনি একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ। সেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে দয়া করে, এহসান করে পবিত্র সফর মাসের আজকের এই দ্বিতীয় জুমাতে আমাদের তারই সন্তুষ্টির জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আইএমএ বেজের প্রথম দিন 13ই সফর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া করছি, যিনি দয়া করেছেন। তিনি যদি দয়া না করতেন আমরা বেঁচে থাকতে পারতাম না, তিনি যদি দয়া না করতেন আমরা সুস্থ থাকতে পারতাম না, তিনি দয়া না করলে কোনো ভালো কাজ করা সম্ভব নয়। তার দয়ায় আমরা বেঁচে আছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, যিনি এখনো হায়াতুন নবী হিসেবে কবরে আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের সমস্ত যাবতীয় গুনাহ খাতা থেকে ক্ষমা প্রার্থনা করছেন। তার নাম সবাই বলুন, তার নাম। অনেক মানুষ আছে নবীর নাম জানে না, অনেক মানুষ আছে, ভাই আপনার নবীর নাম কি? কয় কি জানি, আমার নবীর নাম কি? সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সেই নবীজির উম্মত আমরা, যে নবীজি অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকার আদেশ দিয়েছেন, যে নবীজি দেশ জাতি ও ইসলামের উপকার করার আদেশ করেছেন। দেশ জাতি ও ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন সব কাজ থেকে নবীজি সবাইকে, যারা নবীর উম্মত দাবি করে তাদেরকে নবীজি নিরস্ত করেছেন। দেশ জাতি এবং কোনো মানুষের যেন ক্ষতি সে না করে। আমার নবীজি বলেছেন, আল মুসলিমুন মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলিম সে যার অযাচিত মুখের বাণী এবং তার হাতের দ্বারা দেশ জাতি নিরাপত্তা লাভ করবে। মুসলমানের সংজ্ঞাই হচ্ছে কোনো মানুষের সে ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত। এই জন্য ইসলামী শরীয়তে কোনো ক্রমেই কোনো মানুষের ক্ষতি তো দূরের কথা, যেই প্রাণীগুলি আমাদের ক্ষতি করে না এমন প্রাণীও নিধন করার কথা ইসলামে নিরস্ত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। ইচ্ছে করে কোনো প্রাণী হত্যা করা যাবে না। হ্যাঁ, যেগুলি ক্ষতিকারক
সেগুলিকে অবশ্যই ক্ষতি থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? মারতে হবে। এমন এক নবীর উম্মত আমরা, যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মোবারক ছিল লক্ষ কোটি চাঁদের চেয়েও সুন্দর। এক কবি লিখেছেন, আমার নবী চাঁদের মতো। এইটার উপর ভিত্তি করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির শায়ের বলা হয় তাকে, আমার নবীজির কবি বলা হয় তাকে, শায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখলেন, কে বলল আমার নবী চাঁদের মতো? সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত বলেন, রে দুনিয়ার মানুষ, যেই চাঁদ আমার নবীর দোলনায় যখন নবী শুয়ে থাকতেন, ওই চাঁদ সে আমার নবীকে সালাম জানাতো। যেই চাঁদ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতেন, যেই চাঁদকে আমার নবী তর্জনী অঙ্গুলি দিয়ে ইশারা করে 28 লক্ষ মাইল দূরের চাঁদকে আমার নবী দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, ওই চাঁদের সাথে আমার নবী তুলনা দিচ্ছ কেন? বরং বলো, লক্ষ কোটি চাঁদ আমার নবীজির পদ মোবারকের কাছে কুরবানি হতে প্রস্তুত। কোন নবীর উম্মত যে নবীর কাছে চাঁদও কুরবানি হয়ে যায়? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, ইশারায় আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সেই নবীর উম্মত আমরা। ওই নবীকে বলে আজকের জঙ্গি সন্ত্রাসী যারা ধর্মের নামে মানুষ খুন করে, এরা বলে ওই নবী নাকি আমাদের মতো মানুষ। তোমরা একটু চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। তোমরা তো গুলি নিয়ে ঘোরো, অস্ত্র নিয়ে ঘোরো। নবীজির কাছে কোনো অস্ত্র থাকতো না, হক্কানি ওলিদের কাছে কোনোদিন অস্ত্র থাকতো না। পৃথিবীর কোন ওলি, কোন পীর, নবীজির সাহাবী থেকে শুরু করে আজকের সভ্যতা পর্যন্ত কোনো হক্কানি পীর, হক্কানি ওলি কোনোদিন জঙ্গিপনা করেনি, সন্ত্রাসীপনা করেনি, মানুষ খুন করেননি, ধর্মের নামে দেশে অরাজকতার সৃষ্টি করে লং মার্চ করেননি, হরতাল করেননি, ধর্মের নাম দিয়ে ভেঙ্গে রাজার নীতি রাজনীতি করেননি। সকল ওলি ছিলেন খেলাফত আলা মিনহাজের নবুয়তের পক্ষে, সকল ওলি ছিলেন খোলাফায়ে রাশেদার খেলাফতের পক্ষে। হুসাইন বাহিনী ছিলেন খেলাফতের পক্ষে, এজিদ বাহিনী ছিল রাজনীতির পক্ষে। মনে রাখতে হবে, বর্তমান বিশ্বে যেগুলা পীরগুলি আমাদের দুশ্মনী করতেছে, জঙ্গি পীর, এই লং মার্চ করে, হরতাল করে, বাতাস খায়, হয় না? কয় ভাই ভোট দেন, আমাদের বাতাস দেন। এই সুর, এই সমস্ত পীর, এরা হলো পীর নামের কলঙ্ক। পীরদেরকে লাঞ্ছিত করার জন্য, পীরদেরকে কালার করার জন্য এরা পীর দাবি করছে। এরা আসলে ওহাবি সংগঠন। ওহাবি সংগঠন বোঝেন? ওহাবি সংগঠন হচ্ছে নবীর দুশ্মন সংগঠন, এজিদ বাহিনী। এই এজিদ বাহিনী সুরত ধরছে, কেউ পীরের সুরত, কেউ মসজিদের মধ্যে যায় 3 চিল্লা দেওয়ার সুরত, এক একজন এক এক সুরত ধরছে। কেউ মাদ্রাসা বানাইছে, আমরা সৎকা জাকাত খাওয়ার সুরত, এক একজন এক এক সুরত ধরছে। যার দৃষ্টিতে দেখবেন, আপনাদেরকে আমি সহজ ভাষায় একটা সহজ সিম্পটম বুঝে দেই। যেই মানুষটিকে দেখবেন, পীর হোক, ওলি দাবিদার হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ডক্টর আশরাফ হোক, আশরাফের 14 গোষ্ঠী হোক, যদি বুঝেন যে মিলাদ কিয়ামের বিরোধী, বুঝবেন এটাই জঙ্গি সংগঠনের অংশ, এরাই এজিদ বাহিনী। কারণ মিলাদ কিয়াম যারা অস্বীকার করে, এরাই নবীকে আমাদের মতো বলে।
এরাই নবীকে বড় ভাইয়ের মতো বলে, এরাই নবীকে মাটির মানুষ বলে, এরাই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এরাই হাত তুলে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরাই যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপ করে। সারা জীবন যুগ যুগান্ত ধরে যেগুলি ইসলামী শরীয়তের ভাবধারা, ইসলামী শরীয়তের কার্যক্রম সব তারা ধুলায় মিশিয়ে দিতে চায়, আর যেগুলি চলবে না হারাম কাজ সেগুলি এরা চালায় দিতে চায়, ধর্মের লেভেলে বেঈমান হতে চায়। প্রধান সিম্পটম আমলের দিক থেকে দেখবেন মিলাদ কিয়ামের বিরোধী, বুঝবেন এটাই ওয়াহাবি। পৃথিবীর কোন আল্লাহর ওলি মিলাদ কিয়ামের বিরোধী ছিল না। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর পক্ষে থাকতে হবে মুসলমান। আমার নবীজির বিপক্ষে যে যাবে সে লক্ষ বছর ইবাদত করলেও তার 50 পয়সার দাম নেই। নবীর পক্ষে যে আছে 200 বছরের গুনাহ করেও একটা মানুষ শুধু নবীর নামের চুমা দিয়ে জান্নাতি হয়েছে। কয়টা দলিল নেবেন আপনি? 6 লক্ষ বছরের উপরে ইবাদত করে আজাজিল রহমতের ফেরেশতার উস্তাদ মালাউন হয়েছে, নাম তার ইবলিস। নাম কি? ইবলিস। আমার নবীজির দুশমনি করে। কার দুশমনি করেছে? আদম আলাইহিস সালামের দুশমনি করেছে। আদম আলাইহিস সালামের ভিতরে ছিল তখন নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব। সম্মানিত ভাইরা, ইসলামী শরীয়ত নিয়ে সিনেমানি খেলা যাবে না। এই দুনিয়ার মানুষগুলিকে অনুরোধ করব, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আপনার দল ইসলাম নয়, ইসলাম হচ্ছে আল্লাহ এবং নবীকে মানার নাম। কাকে মানার নাম? না আপনার দলই ইসলাম। একটা দল সাজিয়ে নিয়েছেন, আমি হেফাজতে ইসলাম, আমি জামাতি, আমি অমুক, আমি তবলিগ, আমি খারেজি, আমি কওমি, আমি চরমোনাই। আপনার দল ইসলাম নয়। আপনার দলের বিরুদ্ধে, দলের ভিতরে হাজার হাজার ভুল আছে, কোরআন সুন্নায় কোনো ভুল নেই। কোরআন সুন্নার সত্য কথা যেই বলবে তার মাহফিল বন্ধ করো, কারণ তোমার দলের ইসলাম তুমি মানো, তুমি কোরআন সুন্নাহ মানো না। কোরআন সুন্নাহ যে মানে না সে ব্যক্তি হাজারো অপরাধ জগতের সাথে লেপ্টে থাকবে। আর কোরআন সুন্নাহ যে মানে, যখনই সে কোরআন সুন্নাহ আল্লাহর সন্তুষ্টির জন্য মানে, যখনই তার উপরে কোনো প্রকার 2 নম্বরই করার চিন্তা সে করবে শয়তানি প্ররোচনায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই আয়াতগুলি এসে তাকে হিট করবে। তুই যাচ্ছিস কই? তুই না আল্লাহর সন্তুষ্টি চাস? তো আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয় তো শয়তান, তো তুই কি শয়তান নাকি? আল্লাহ ধাক্কা মারবে, ওই কি বাধা দিতে পারবে? তাহলে বোঝা যাচ্ছে যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ইসলাম মানে, তাহলে ইসলাম মানার পরে যদি কেউ খুন করতে যায় কাউকে, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে তাকে হিট মারা হবে। শয়তানি প্ররোচনায় পড়েছিস তুই আমার সন্তুষ্টি পেতে চাস আর মানুষ খুন করতে চাস? তুই জানিস না আমার নবী বলেছেন কি কিতালুহু কুফরুন, কাউকে হত্যা করা কুফরি, তুই কাফের হয়ে মরতে চাস? সঙ্গে সঙ্গে তা হাত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অযাচিতভাবে ইসলামী শরীয়তের বিপক্ষে, শরীয়ত পক্ষ অনুসারে যদি কেউ কাউকে কথা বলে সংশোধনের জন্য, সেটা গীবত নয়। কিন্তু নিজের ইচ্ছা মতো কাউকে ছোট করার জন্য যদি কেউ কথা বলে, তখন আল্লাহর কথা চলে আসবে। এই তুই কি জানিস না কোনো কাউকে গালি দেওয়া ইয়াসুব্বুহু ফিসকুন, কাউকে গালি দিলে সে ফাসেক হয়। তুই কি ফাসেক হতে চাস? মুহূর্তের মধ্যে সে গালি দেওয়া বন্ধ করবে। সুবহানাল্লাহ পড়বেন না তো? কিন্তু আল্লাহ যাদেরকে গালি দিয়েছেন, আল্লাহ বলেছেন ওরা মুনাফিক, আল্লাহ বলেছেন ওরা কাফির, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, আল্লাহ নবী বলেছেন দাজ্জালুন কাজ্জাবুন, আল্লাহ নবী বলেছেন ওয়াইলুল লিল উলামায়ে সুদের উপর আল্লাহর লানত, আল্লাহর হাবিব বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীজির দুশমনি করে, আল্লাহর কোরআনও বলেছে, নবী বলেছে তারা অবৈধ সন্তান। আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া দিফা তালিবুহা কিলাবুন, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো, আর এই মৃত্যু জন্তুর কাছে যারা লেগে যায়, ইসলামকে সিনিমিনি খেলে, ইসলামের উল্টাপাল্টা ফতোয়া দেয়, ওরা কুকুর। আমার নবী যেগুলি গালি দিয়েছে, এগুলা কথা যদি বলা হয় কারো সংশোধনের জন্য, এটা গালি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে গালি মারা যাবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী গাল পারে, আমরা গাল পারি না। আল্লাহর কোরআনে যা আছে তাই আমরা বলি, লেলো করি। তাহলে ইসলামী শরীয়তে কোন প্রকার মানুষের ক্ষতি করা যাবে না। তা আমরা যে ক্ষতি করছি,
বর্তমান সময়ে ক্ষতি করতেছে না? নিজেও মরতেছে, অন্যকেও মারতেছে, কয় তুই জান্নাতে চলে যাবি। কাফেরের হায়াত মৌতের মালিক কে? মুশরিকের হায়াতের মালিক কে? হিন্দু খ্রিস্টানের হায়াত মৌতের মালিক কে? নাস্তিকের হায়াত মৌতের মালিক কে? চোর ডাকাতের হায়াত মৌতের মালিক কে? তা আল্লাহ হায়াত মৌতের মালিক, তিনি মারতেছেন না, তুই বেটা দেড় ব্যাটারি মারবার চাস কেন? তিনি তো রেখে দিয়েছেন, তিনি তো মালিক। কোন শব্দ দিয়ে মেরে ফেলতে পারেন, কোন শব্দ দিয়ে জীবন্ত করতে পারেন, এ ক্ষমতার আধার যিনি, তার কুদরতের সামনে সে অপরাধ করছে, তারপর তিনি মারছে না। আর তুমি হাজার অপরাধের মধ্যে লেপ্টে আছো, শুধু ধর্মের লেভেল ধরেছ। আর তুমি দুই চারটা মানে যারা অসুবিধা করতেছে বা ধর্মে ইসলামের ইয়া করতেছে তাদেরকে তুমি খুন করতে চাচ্ছ। তুমি কি আল্লাহর চেয়েও বড় হতে চাও? ছেড়ে দাও, আমার মালিকের উপর ছেড়ে দাও। কেউ যদি জালেম হয়, জুলুম করে, এই জালেমের কালো হাত মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া আল্লাহর এক সেকেন্ডের ব্যাপার নয়। ফেরাউন নমরুদের মতো আল্লাহ পাক সুবাই সুবাই মারবে, তুই মারবি কেন? কথা ঠিক না? ঠিক করে কোন মানুষ খুন করা, মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ কারো উপকার করতে চায়, এক পাপড় পরিমাণ উপকার যদি কেউ কারো করতে চায়, সে উপকার করতে পারুক আর না পারুক, চেষ্টা করেছে, আমার আল্লাহর পক্ষ থেকে হাজার মানুষের উপকার করার পাওয়ার আমার আল্লাহ তাকে দিয়ে দেন। কেউ যদি কারো ক্ষতি করতে চায়, এক পাপড় ক্ষতি করতে চায়, ওই ক্ষতিটা সে তার করলো না, আমার আল্লাহ বুঝাচ্ছেন মুহূর্তের মধ্যে ওই ক্ষতির উপর বিপরীত দিকে তোমার উপর পাহাড় পরিমাণ ক্ষতি আল্লাহর পক্ষ থেকে নেমে আসতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, নবীজির এই হাদিস মানুন, পারতপক্ষে মানুষের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতি করবেন না। উপকার করার চেষ্টা করুন, উপকার করতে না পারলেও আপনার দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার বিবেক দ্বারা, আপনার মেধা দ্বারা, আপনার জীবনের ভূমিকা দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, কোন সময় যেন জুলুম না হয়। কারণ জালেম যে হয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমার মালিক বলেছেন জালিমকে আমি হেদায়েত দেই না। আর হেদায়েত যে পায় না সে কোথায় যায়? না। আপনারা কি রাগ করে আসছেন নাকি বাড়িতে? আরে কথা জোরে বলতে তো হবে, এটা ইন্টারনেটে যাবে না? আপনি মরে যাবেন, কবরে থাকবেন, আমি মরে যাবো, কবরে থাকবো, এটা তো ইন্টারনেটে সারা জীবন আপনার ভাষাগুলি ভাসতে থাকবে হকের জেহাদের পক্ষে, বাতিল ধর্মের লেভেলধারী বেঈমানদের বিপক্ষে। সত্য কথা কি ঠিক না? ঠিক জোরে। ইসলামের লেভেলে দুই নম্বরই করা যাবে না। যারা সাধারণ মানুষ ভুল করতেছে ওদেরকে দাওয়াত দিন, ওরা ফিরে আসবে, তওবা করবে, ফিরে আসবে। একদিন না একদিন তারা কলেমা পড়ে তওবা করবে। তওবা যদি করে, ওদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে গুনার জায়গাটা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। ভয়ের কোনো কারণ নেই, আসুন, ফিরে আসুন। আমার আল্লাহ বলেছেন, এক কথা আল্লাহ বলেছেন, তুমি ভুল করেছ। একটি বান্দা যদি ভুল করে, গুনাহ খতা করেছে, অসংখ্য অগণিত গুনাহ, আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বনি আদম, ভুল করেছ, গুনাহ করেছ, খতা করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশা পোষণ করো না। তুমি বোধহয় ক্ষমা পাবে না, তুমি বোধহয় মাফ পাবে না। তোমার গুনাহ যদি আকাশ সমতুল্য হয়, তোমার মালিকের রহমত আরো সমতুল্য রয়েছে। চিন্তা করো না, ফিরে এসো আমার কুদরতের দিকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, হে আমার বান্দিরা, গুনাহ করে ফিরে আসো আমার কুদরতের কাছে।
গুনাহ করে যদি ফিরে আসতে পারো তাহলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, তোমার উপরে দয়ালু হয়ে যাব, তোমার উপরে ক্ষমাশীল হয়ে যাব। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ ক্ষমা করে দিয়ে গুনার এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা, মেমোরি কার্ডটা আমি ফ্রি রাখবো না, ওটা আমি নেকি দিয়া পরিবর্তন করে দেব। ক্ষমতাকার আল্লাহ। কাজে ফিরে আসতে হবে। মানুষের ভুল হবে, টু আর ইজ হিউম্যান, হতে পারে মানুষের ভুল ত্রুটি হয়েছে। আসুন আমরা ফিরে আসি, মালিকের কাছে আসি, মালিক আমাদেরকে অবশ্যই কবুল করবেন। কথা চলছিল আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। কথাগুলি আমরা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি। যে ইউসুফ আলাইহিস সালামের যে কথাগুলো আমরা তুলেছি, গত 3 খণ্ড গেছে, কমপ্লিট হয়নি। তো গুনাহ খতা যদি কেউ করে তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন, এটা কোরআনে বলা হয়েছে, তাই না? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলুম করেছিল, তাদেরকে আল্লাহ পাক 40 বৎসর ক্ষমা করেননি। কত বৎসর? 40 বৎসর তাদেরকে কাঁদতে হয়েছে। তারা প্রতিটা মুহূর্ত রহমত শূন্য থেকেছে, প্রত্যেকটা মুহূর্ত তারা আপদ বিপদের মধ্যে থেকেছে। নবীর সন্তান, আমার আল্লাহ বুঝাইলেন তোমরা নবীর সন্তান, তোমরা নবীর বংশ, তারপরে তোমাদের উপরে শয়তান ভর করার সুযোগ পাবে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই শাস্তি, এই জন্য কি শাস্তি। যেখানেই যায় সেখানেই তারা বিপদে পড়ে। যেই মানুষগুলি এত বীর, এত বিক্রম, যারা ইচ্ছা করলে, এই 10 ভাই এত শক্তিশালী ছিল, ইচ্ছা করলে একটা বাঘকে 10 ভাই মিলে পিঠে মেরে ফেলত। চিন্তা করতে পারেন, এরা বাঘ, মানুষ ভয়ে পালায় যায়, আর এরা 10 ভাই মিলে বাঘ এক পিঠে মেরে ফেলে। তাদের ছাগলের পালের উপরে কোনোদিন বাঘ আক্রমণ করতে পারেনি। যে সময় ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করেছিল, সেই দিনই তাদের ছাগলের পালের বিশাল একটা অংশকে নেকড়েরা তারা তছনছ করে দিয়েছিল। নেকড়ে বাঘ বিশাল অংশ ছাগল ভেড়াকে তছনছ করেছিল। তাদের মধ্যে মারামারি হলো, বিভিন্ন কিছু হলো। যাই হোক, এই জিনিসগুলি আমি বোঝাতে চাচ্ছি এইটাই, যে আমাদেরকে আল্লাহ কত সহজে ক্ষমা করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এখনই আমি ফিরে আসবো, মালিক বলেন আমি রহমতের কোলে তোমাকে উঠায় নেব। আর তাদেরকে বলতেছে তোমাদের ক্ষমা, তোমরা নবীর সন্তান হয়ে আমার নবীর উপর জুলুম করবে, জেনে শুনে নবীর উপর জুলুম করবে, কূপের মধ্যে ফেলে দিবে, মেরে ফেলার চেষ্টা করবে, আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। তবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। 40 বৎসর ধরে তারা সুযোগ পেল। এই 40 বৎসর ধরে তারা কাঁদলো। তার আব্বা কেঁদে কেঁদে তার চোখ দুটিকে নষ্ট করে ফেললো। সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এত কাঁদা কেঁদেছেন ইউসুফের জন্য, এগুলি আমি আপনাদের বলেছি। ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে তার জীবনটা আল্লাহ পাকের কাছে তিনি বলতেছিলেন, আল্লাহ আপনি দিলেন আমাকে একটা নিয়ামত, সে নিয়ামত আমার কাছ থেকে হেরে গেল কেন? আর এই নিয়ামত তো আপনার এই জমিনের একজন অধিনায়ক, অর্থাৎ তিনি হবেন একাধারে খেলাফত এবং হুকুমতের কর্ণধার। যেটা বলুন সুবহানাল্লাহ। তাকে আপনি ফিরিয়ে নিলেন কেন? আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ইয়াকুব আপনার আব্বার কাছ থেকে, আপনার দাদার কাছ থেকে আমি কোরবানি নিয়েছি, ইসমাইলকে কোরবানি করার প্রস্তুত হওয়ার পরে আমি ইসহাককে দান করেছি। সুবহানাল্লাহ পড়বে না তো? তো আপনিও একটু কোরবানি করুন, শোকের কোরবানি। আপনার সন্তানকে হেরে ফেলার শোক, এই শোকের কুরবানি যখন ক্লিয়ার হবে, সেই দিন আপনার সন্তানকে আমি বাদশা দেখে আপনার কাছে ফিরিয়ে দেব। এই কোরবানিটাও আল্লাহ নিতে পারেন। আপনি শোকে পড়বেন, রোগে পড়বেন, আর আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর প্রতি রাগ করবেন, এটা যেন না হয়, এই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার সন্তান হেরে যেতে পারে, সন্তান মারা যেতে পারে, সন্তান হয় না হতে পারে, আপনার সম্পদ হেরে যেতে পারে, আপনার বিপদ আসতে পারে, আপনার রোগ ব্যাধি হতে পারে, হাজারো বিপদ আসতে পারে। সেই বিপদে যেন আপনি সীসাঢালা প্রাচীরের মতো কঠিন থাকতে পারেন, দীপ্ত শপথ নিতে পারেন, আমার মালিকের পক্ষে থাকতে পারেন। ও আল্লাহ, এর চাইতেও বড় বিপদ পাওয়ার কথা ছিল আমি যত গুনাহ করি।
আপনি দয়া করে আমাকে অনেক বিপদ থেকে বেঁচে রেখেছেন আল্লাহ, আপনি দয়া করে আমাকে তৌফিক দান করুন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার, এবং আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহর কাছে তাই চাইতে থাকুন, যেই বিপদটা আপনার কাছে বিপদ আকার এসেছে ওই বিপদটা পাহাড় সম রহমত হিসাবে আপনার উপরে আপতিত হয়ে যাবে। একটা মানুষের প্রথমে বিপদ হয়, ধৈর্য ধরলেই সেটা হয় তার জন্য রহমত, আর অধৈর্য হলেই সেটা হয় তার জন্য গজব। খুব বোঝার চেষ্টা করবেন। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है। আমি ইউসুফ আলাইহিসসালামের বিষয়ে আপনাদের অনেক বলেছি। সূরা ইউসুফ আলাইহিস সালাম 111টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা নাজিল হচ্ছে আমার নবীজির উপরে। সুবহানাল্লাহ। ইহুদিরা প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা বললেন, ইহুদিরা বলল, যেই মানুষটি কোনো মাদ্রাসায় পড়েনি, স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, জীবনে লেখাপড়ার কোনো জায়গাতে যায়নি, সেই মানুষটি হুবহু আমাদের তাওরাত কিতাবে যেভাবে ইউসুফ আর জুলাইখার ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা আছে, ঠিক হুবহু সেইভাবে বর্ণনা করলেন। নিশ্চয়ই উনি আখেরি রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা 111টি আয়াত বিশিষ্ট সূরা তখন তিনি পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, এবং তার স্বপ্নকে কেন্দ্র করে এগুলি যেহেতু পার হয়ে গিয়েছে, সেই স্বপ্নকে কেন্দ্র করে শয়তান তার ভাইদের উপর ভর করলো, তার ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এটা শুনছেন না আপনারা? কি ষড়যন্ত্র? ষড়যন্ত্রের মূলে ইয়াহুদা বলল, সবচাইতে বড় যেটা, যার উপর শয়তান প্রথমে ভর করছে, ইবলিস। সে বলল যে একে বেঁচে রাখা যাবে না, কারণ একে যদি বেঁচে রাখা হয় তাহলে আমাদের আব্বার মহব্বত আমরা পাবো না। সে পুরা মহব্বত দখল করেছে। আসলে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু তাদেরকে পুরো চূড়ান্ত মহব্বত করেন। একটা সন্তানের, একটা বাপের যে 10 সন্তান হয়, 10 সন্তান তার 2 চোখের মতো। বাম চোখ ভালো না ডান চোখ ভালো? বলেন না কেন? আপনার কথা বলেন না কেন? সন্তান যাই হোক, মেয়ে হোক আর ছেলে হোক, মা বাবার কাছে চোখের মতো, 2টা চোখের মতো, ঠিক না ব্যাঠিক? যেরকম কিন্তু এটা বুঝতে চায় না অনেক শিশু। ছোটদেরকে যে ভালোবাসে, বড়রা মন খারাপ করে, কয় যে আব্বা বেশি ভালোবাসতেছে। আরে অক যে ভালোবাসতেছে এর ডবল, 3 ডবল, 22 ডবল ভালোবাসা তুই পাইছিস কি? ঠিক না ব্যাঠিক? কথা বলে অনেক বড় সন্তান মন খারাপ করে না? করে তো, নাকি আছে তো? এরকম পরিবার আসে না? আমার আব্বা খালি ছোটটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তো ছোটটাকে ভালোবাসে কেন? ছোট থাকতে তুমিও ভালোবাসা পেয়েছো, নাকি তোমাকেও কোলত নেওয়া যাচ্ছ? আব্বা আমার কোলত নেয় না কেন? কি বলেন আপনি? আপনি বড় হয়ে গেছেন, 18-20 বছরের সন্তান, আপনার কোলত নিবে পাবেন? কথা বলছেন না নাকি? ছোট শিশু কোলত নিয়ে আদর করতেছে, আপনি মনে করেন আমাকে আদর করুক, এটা হলো? শয়তানি ধোঁকা। এইরকম ধোঁকা ইবলিস শয়তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানের উপরে যখন পেশ করলো, ইবলিস শয়তান বলল, তোমার ভাই ইউসুফ ছাড়া তোমার বাবা কিছুই বোঝে না, সুতরাং তোমার ভাইকে যদি মেরে না ফেলো তাহলে তোমার বাবাকে তোমরা পাবে না, তোমার বাবার মায়া মমতা তোমরা পাবে না। নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান উস্কে দিচ্ছে। ইয়াহুদা বলতেছে একে মেরে ফেলতে হবে। এই মেরে ফেলার থেকে আমরা দেখব, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। 10 ভাইয়ের মধ্যে একজন ভালো ছিল, ইউসুফকে চূড়ান্ত ভালোবাসত। এর নাম লাভি, মতান্তরে রুবিল। বুঝতেছেন আপনারা? 10 ভাইয়ের নাম তো শুনছেন। ইয়াহুদা, মনে মুখস্থ করেন, ইয়াহুদা, রুবিল, মতান্তরে লাভি, তারপরে হচ্ছে শামুন, তারপরে লাউয়া, তারপরে জাবলুন, তারপরে ইয়াসজার, মতান্তরে আসাকির, এরপরে 2 দাসী, 2 কানিজকে বিবাহ করার পর যে 2 সন্তান, সেটা হলো নাফতালি, দান, নাফতালি, জাদ, আশি। কয়জন হলো? 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম রাহিল আলাইহিস সালামের সন্তান,
এই রাহিলের সন্তান ছিল দুইটা, একটা হলো ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের 4 বছর পর এক সন্তান হয়েছে, তার নাম হলো বিন ইয়ামিন। মনে থাকবে? এই 12 ভাই, এই 12 জনকেই বলা হয় বনি ইসরাইলের 12 গোত্র। সুবহানাল্লাহ জোরে বলুন। এই 12কে কি বলা হয়? 12টা শাখা। এই 12টা শাখাই হচ্ছে বনি ইসরাইলের 12 শাখা। এই 12 শাখার উপরে ভিত্তি করেই আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের সময়ে নীল নদের মধ্যে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই 12 ভাই, এদের মধ্যে 10 জন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরোধী পক্ষে, তার মধ্যে 9 জন, একজন ভালো, একজন কি? মন খারাপ করতেছেন নাকি? তার নাম কি? লাভি। নাম কি? লাভি। তৎকালীন সুরিয়ানি ইংলিশ লাভি, অর্থাৎ ভালোবাসা প্রবণ। আর এখনকার ভাষায় ওনার নাম হচ্ছে রুবিন। এই লাভি ছিল ইউসুফ আলাইহিস সালামের চরম ভক্ত। ছোটকাল থেকে সে ভাবতো যে ইনি আল্লাহর নবী হবে। আর অন্যান্য ভাইয়ের কাছ থেকে, যদিও সে দ্বিতীয় বা তৃতীয় ভাই, কিন্তু বড় ভাইদের চাইতেও সে শক্তিশালী। আর একজন বোন ছিল দিনহে, সেও ইউসুফ আলাইহিস সালামকে সব সময় ভালোবাসতো। সুবহানাল্লাহ। আর এই 9 ভাই এরা মারার চেষ্টা করলো। লাভি বলতেছে, আমরা নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নবীকে মারার চিন্তা করবি, আমি তোকে ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে। ইয়াহুদা ছিল সবচেয়ে বড় বিপজ্জনক। এই ইয়াহুদেরই বংশ নাম ইয়াহুদি। বর্তমানে ইহুদিগুলো আছে না, মুসলমানের শত্রু, এ হলো ইহুদি। ইহুদি পণ্ডিতদের এমন অবস্থা ছিল, ইহুদি পণ্ডিত বলতো আমাদের ধর্মের বাইরে যেই কথা বলবে, সে তো নবীও হয়, তাকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ পড়বে না জোরে? নবীকেও মেরে ফেলবে। কত বড় শয়তান! কিভাবে ইবলিস তাদেরকে পরিচালনা করে। ইয়াহুদা বলতেছে, মারার চিন্তায় বাধা দিও না, কারণ সে আমাদের বাবাকে দখল করেছে। আমরা তো গুনাহ করতেছি না, বাবাকে পাওয়ার জন্য করতেছি। দেখছেন শয়তানি, বাবার মহব্বতে করতেছি। বাবা মাকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য একটা খুন করলে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজকের বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমানেরা যেমন বলেন, এ যুগে অসংখ্য হারাম থেকে বাঁচার জন্য 2-4টা হারাম করলে অসুবিধা নাই। এই একই গ্রুপ। কি বলবো আমি? আরে হারাম তো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, যেহেতু আমার নবী আখেরি নবী, তারপর আর নবী রাসূল আসবেন না। আর হালাল তো হালাল, কিয়ামত পর্যন্ত হালালই থাকবে, আর যেহেতু আমার নবী আখেরি নবী, তারপর আর নবী আসবেন না, সুতরাং হালাল কোনোদিন হারাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরা বলতেছে এ যুগে লাগবে জরুরত। ইদানিং বলতে জরুরতে লাগে। তবে ভাই জরুরত তো এটাও, আপনি বিবাহ করেননি, আপনার খুব বিপদে আছেন, প্রতি রাতে স্বপ্নদোষ হয়, কি করবেন? তাহলে কি জেনা করবেন? হ্যাঁ, কথা কয় নাকি? কি ব্যাপারটা কি? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তাহলে যেই মুন্সিগুলা কয় জরুরতে গুনাহ করা যাবে, তাহলে ওই মুন্সি তো জরুরতে জেনাও করবে। তার জরুরত, সে প্রতি রাতে তার নাইট পলিউশন হচ্ছে, সে বিপদে আছে, জরুরত না? কত বড় ধাপ্পাবাজি চিন্তা করতে পারেন আপনারা? জরুরত, আমি ফকির হয়ে গেছি, ভিক্ষুক, আমার টাকা নাই, পয়সা নাই, এই মুহূর্তে ডাকাতিও করা যাবে, কারণ জরুরত তো। এইভাবে জরুরত বানাতে বানাতে সকল হারামগুলি জায়েজ করবে, আর জায়েজগুলিকে হারাম বানাবে, নিজেও বেঈমান, সাধারণ মানুষকে বেঈমান বানায় তারা নিজেরা একসাথে জাহান্নামে চলে যাবে। জরুরত বলে কোনো জিনিস নাই। আমার মালিক যা হালাল করেছেন সেটা তিনি ভালো জানেন কার জন্য কোনটা জরুরত। হারাম হালাল তিনি সাব্যস্ত করেছেন, মানুষের উপরে ভিত্তি করে করেছেন, কোনটা কার জন্য উপকার, কোনটা কার জন্য ক্ষতি। যেটা ক্ষতিকারক সেটা তিনি হারাম করেছেন, যেটা উপকারী সেটাকে তিনি হালাল করেছেন। জোরে বলুন সুবহান। হালাল হারাম আল্লাহর বিষয় নয়। আমার আল্লাহ বলতেছেন আমি যা হারাম করেছি তা তোমাদের জীবনের জন্য ক্ষতিকারক, এই জন্য হারাম করেছি। আর আমি যা আল্লাহ হালাল করেছি, ফরজ করেছি, ওয়াজিব করেছি, তা তোমার জীবনের জন্য জরুরি, যার কারণে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। তোমাদের জন্য দরকার, আমার নয়।
কিন্তু এইটাকে তারা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই ইয়াহুদাও বলতেছে বাবাকে নিজেদের দিকে নিয়ে আসা আল্লাহর সন্তুষ্টি লাভ করার বিষয়, এক্ষেত্রে একজনকে হত্যা করলে তেমন কিছু হবে না। দেখছেন বিপদটা, দেখছেন? লাভি বলে কি রে, তোর উপর না আস্ত শয়তান ভর করছে। হ্যাঁ, তুই বাবাকে নিজের দিকে, বাবা কি ভালোবাসে না? আমার আব্বাজান কি ভালোবাসেন না? কই বাসেন, কিন্তু ওকে বেশি ভালোবাসে। রবিল বলতেছে সাবধান, মারার চিন্তা করো না, তোমাদের চিন্তা ইউসুফ আলাইহিস সালামকে বাবা থেকে আলাদা করা, বাবাকে আলাদা করা। এই বাবাকে আলাদা করাতে যদি তোমাদের কোনো উপকার নাই, যদিও কোনো উপকার নাই, বাবা থেকে আলাদা করতে চাইবি একদিকে, আরেকদিকে বাবা তোদের থেকে আলাদা হয়ে যাবে। যাবে না? যখন আব্বা শুনবে যারা ইউসুফের সাথে দুর্ব্যবহার করেছে, আব্বা ভালোবাসবে? যাও ছিল তাও শেষ, যা মূলধন ছিল সেটাও খতম। লাভে বলতেছে আমি মারতে দেব না। ইয়াহুদা বলতেছে তুই যদি মারতে না যাস তাহলে আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো, কারণ তুই যদি আমাদের পথে বাধা দেস তাহলে তোকে আমরা মেরে ফেলবো। লাভি বলল তাহলে তো তোর আব্বাকেও মারবি। কি কথা বলেন নাকি? কে রে, যারা তোর বিরুদ্ধে যাবে তাকে মারবি? এখন কেন তাই হচ্ছে না? যে দল করে ওই দলের বিরুদ্ধে যদি কোরআন হাদিস গুলে খাওয়ান, ওই বলবে আমার দলের বিরুদ্ধে ওকে মারো, না হয় মাহফিল বন্ধ করো। তার মানে ওর দলের 2 নম্বরই পক্ষে নয়, যার কারণে এটা পাকা ইহুদি না। আপনারা বোধহয় কয়েকজন মন খারাপ করে বসে আছে। ইহুদাকে বলা হচ্ছে, রাভিল বলতে সাবধান ইহুদা, আমার ভাইকে তোরা মারতে চাস না, আমাকে মারিস না, আমাকে মারবি এ চিন্তা করিস না, আমি তোদেরকে ভালো বুঝ দিতে চাই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। আয় আমার মালিক, ইউসুফকে বাঁচাতে হবে, ইউসুফকে মেরে ফেলা যাবে না, সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহ পাকের জমিনের খলিফা, তাকে তো মারার চিন্তা করা যায় না, ওনাকে বাঁচানোর জন্য আমি একটা কৌশল অবলম্বন করব। ইহুদাকে বলছে, ইহুদা রে তুই চাস আমার বাবা থেকে তাকে আলাদা করে দিতে, আমি রবিল বলতেছি আমি তোকে বলে দিচ্ছি, ইউসুফকে এমন কোন জায়গায় রাখা হোক যে জায়গায় রাখলে বাহিরের কোনো লোক নিয়ে যাবে অথবা অন্য কোনো জমিনে আমরা নিক্ষেপ করব, কোনো মারা যাবে না, মেরে ফেলো না, মারা যাবে না, সে বাবা থেকে দূরে আলাদা হয়ে যাবে। দেখো তোমার বাবা কতটুকু তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। মেরে ফেলো না, এই কথাই বলছেন। কলা কাইলুম মিনহুম, কলা মানে রবিল বলতেছেন, কাইলুম মিনহুম তাদের মধ্য থেকে একজন কথক রবিল বলতেছেন, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা কতল করো না। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এ ইহুদা, এ আমার 9 ভাই, তোদের পায়ে পড়ে বলি ইউসুফকে মেরে ফেলিস না। আমি তোদেরকে বলতেছি তাকে একটা কূপের মধ্যে রাখা হোক। তৎকালীন কূপগুলি থাকতো উপর থেকে সরু, নিচের দিকে গিয়ে ব্রড, বুঝতে পারতেছেন নাকি? উপর থেকে সরু হয়ে নিচের দিকে ব্রড, পানি থাকতো এক পাশে, মাঝখানে পানি থাকতো, চারিদিকে অনেক জায়গা থাকতো, মানুষ বসে থাকা যেত, মানুষ শুয়ে থাকা যেত। বুঝতে পারতেছেন? বিভিন্ন প্রাণী বাস করত, কবুতর বাস করত, তারপরে সাপ, বিছা, বিভিন্ন রকমের প্রাণী বাস করত ওই কূপগুলোর ভিতরে। তারপরে কচ্ছপ টচ্ছপ পানির যত রকমের প্রাণী ওইগুলোতে এসে তারা আরাম করত, আস্তে করে পানিতে নেমে যেত। এই কূপের ভিতরে আমি রব্বুল আলামিন ওনার দিকে মুতাওয়াজ্জহ হয়ে রাবিল বলে, আমার আল্লাহ আমি ওকে বাঁচানোর জন্য, এই হায়নাদের থেকে বাঁচানোর জন্য কূপের ভিতরে প্রয়োগ করার চিন্তা করতেছি, আপনি দয়া করে তাকে হেফাজত করবে, আপনি হেফাজত করবেন।
কূপের ভিতরে রেখে দেওয়া হোক। বাদা সাইয়ারা, কোন কাফেলা আসবে, এই রাস্তা দিয়ে কাফেলা যাবে, কাফেলারা পানি পান করার জন্য তারা কূপের কাছে চলে আসবে। কূপে পানি উঠানোর জন্য যখন চেষ্টা করবে, তখন ওই কাফেলার মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নাজাত পেয়ে যাবেন, তিনি চলে যাবেন অন্য কোনো দেশে। লাভি এইরকম চিন্তা করে তাকে কূপের মধ্যে রেখে দেওয়ার চিন্তা তাদের মাথায় দিয়ে দিল। কূপের মধ্যে রেখে দাও, তাদের যখন বিপদ মুক্ত হও। সবাই বুঝলো তাই তো ভালো একটা কাজ, যদি বাহিরেই চলে যায়, এই দেশে কেনানেই যদি না থাকে, সে যদি মিশর টিশর বড় কোনো দেশে চলে যায়, তাহলে তার কোনোদিন আসতে পারবে না, বাবার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, আমাদেরকে বাবা বেশি ভালোবাসবে। এটা বুদ্ধি, কত বুদ্ধি, বাবা বলে ভালোবাসবে। যেই সন্তানকে বাবা বেশি ভালোবাসে তাকে যদি ফেলে দেওয়া হয়, বাবা বেশি ভালোবাসবে না? বাবার তো আরো তেলে বাগুনের ভিতর জ্বলবে, এটা তোরা কত বড় জঘন্য, আমার সন্তানকে তোরা মেরে ফেল দিচ্ছিস। আর নবী হলো ইয়াকুব আলাইহিস সালাম, তিনি জানবেন না? কথা বলেন, জানবেন না? শয়তান এদের মাথাটাকে দখল করেছে, সে বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে আব্বা জানবে না, আমরা না জানলে জানবে কেমনে? নবীরা যে ওহী দ্বারা নিয়ন্ত্রিত এটাও ভুলে গেছে। মন খারাপ করতেছেন আপনারা? বলবো, বলি কিছুক্ষণ। ছোট দিনে তো 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্ত, তাই না? উত্তম ওয়াক্ত। আমরা 2:30টার মধ্যে নামাজ শুরু করি, কি সমস্যা আছে? হ্যাঁ, 2:30 না 2:15 বা 2টার মধ্যে শুরু করি, তাও হবে, একটু আগে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপের মধ্যে ফেলে দেওয়ার চিন্তা করলো। এই চিন্তায় তারা রাজি হলো। কি হলো যারা বলুন? রাজি হলো। রাজি হওয়ার পরে তারা তার বাবার কাছে গেল চিন্তা ভাবনা করে। বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না, মানে ইউসুফকে কেমনে নেওয়া যাবে? ইউসুফ আলাইহিস সালামকে তো আব্বা ছেড়ে দেন না, তিনি ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র দিনের সাথে খেলাধুলা করেন। তখন তার বয়স হবে মাত্র 8-10 বছর বয়স। দিনের সাথে খেলাধুলা করেন, ওই ছোট ভাই ইয়ামিন তার সাথে খেলাধুলা করেন। এরা 10 জন চিন্তা করছেন নেব কেমনে, ইউসুফকে তো আব্বা দিবে না, কিভাবে নেব? সবাই চিন্তা করে দেখি আব্বাকে প্রস্তাব দেই। এটাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কলু, সবাই মিলে বলতেছে, লাভি ছাড়া, লাভি কিন্তু এখানে নাই, কথা বুঝতেছেন? কিন্তু সে বিপদে আছে যে ইউসুফকে মারতে বাধা দিলে তাকেও মারবে, তার মারার ভয় নাই, কিন্তু আল্লাহ নবী মরবে কেন এটা সে হতে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য সে কৌশল অবলম্বন চুপ করে আছে। এরা বলতেছে, কলু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। বলল আমার আব্বা, আয় আমাদের আব্বা। কলু, তারা বলল, ইয়া আবানা, আয় আমাদের আব্বা, মালাকা, আপনার কি এমন হয়েছে, লা তা'মান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফ ব্যাপারে। দেখেন, মনের মধ্যে পাপ থাকলে কি হয়? চোরের মন পুলিশ পুলিশ। তার বাবা বিশ্বাস করে না, কে কইছে? আব্বা কি কোনোদিন বলছে যে আমি তোদের বিশ্বাস করি না? এরা নিজেরাই বলতেছে লা তা'মান্না, আপনি তো আমাদের বিশ্বাস করেন না। পুরা এলাকাবাসী বলে যে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তার ভাইদেরকে তার বাবা সন্দেহ করে। আপনি সন্দেহ করেন, আমাদের বিশ্বাস করেন না, তার মনের মধ্যে যে দুষ্টামি আছে। ভাই কথা বোঝেন নাকি? 1000 পুলিশ যাচ্ছে, একটা ভালো মানুষ সে কি পুলিশের ভয় পায়? সে পুলিশের কাজে যাচ্ছে, আমি আমার কাজে আছি, আমি অপরাধ করিনি, আমার কোনো ভয় নাই। কি ঠিক না? ঠিক। আর 1000 চোর এক জায়গায় বসে মাল বন্টন করতেছে, আর একটা পুলিশ সাইড দিয়ে যাচ্ছে। সবাই বলে বাবা আমাদের ধর বাড়ি আসছে। কি কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ব্যাপারটা এরকম না? এইটা বলা হয় চোরের মন পুলিশ পুলিশ। চোর যদি 1000ও থাকে, তবু অপরাধ জগৎ থেকে তারা এরকম বিপদে থাকে, মনের মধ্যে সবসময় খামখেয়ালিপনা থাকে। আমি শিক্ষাগুলি দিতে পারতেছি না, এক একটা বিষয়ে অসংখ্য শিক্ষা, যেটা যদি দিতে চাই তারা ইউসুফ সূরা ইউসুফ এই কমপ্লিট করতে আমার 1 মাস লাগবে।
শেষ হবে না। কিন্তু এতেও শিক্ষা দেওয়া যাবে না, অল্প করে যায়। তো এরা বলতেছে লা তামান্না, আপনি তো আমাদের বিশ্বাস করছেন না ইউসুফ ব্যাপারে, আর আমরা হলাম তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা হচ্ছি তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, তাকে আমরা ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী। ইউসুফ আলাইহিস সালাম ব্যাপারে এরকম প্রস্তাব যখন দিচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম উনি চুপ করে আছেন। ব্যাপার কি বলে, কি বলতে চায়? একা একাই শুভাকাঙ্ক্ষী দাবি করতেছে, একা একাই হেফাজত। এদের পরে বলবে ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব। এই যারাই হেফাজত করা চাইবে তারাই মুরগি নামে শিয়াল হয়ে বাগি নিয়ে মুরগি খাই ফেলবে। এরা হেফাজত করবে। দেখেন, আমি হেফাজত কমিটিকে এখানে ঢুকাবো। আপনারা বুঝতে পারতেছেন না? বোঝেন না? যারা হেফাজতের দাবি করে, আমি হেফাজতকারী, তুই কিসের হেফাজতকারী? হেফাজতকারী তো আল্লাহ। কে? জোরা বলুন, কে? শুভাকাঙ্ক্ষী আমার আল্লাহ, তুমি কিসের শুভাকাঙ্ক্ষী? যাচ্ছে গায়ে মনে না আপনি মোড়ল। এরা করছে ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। ইয়াকুব আলাইহিস সালাম চুপ করে আছে। আর তাকে প্রেরণ করুন। তাকে? কাকে? ইউসুফকে। মাআনা, আমাদের সাথে। কোথায়? মরুভূমিতে। মাআনা গদাইয়ারতা ওয়ায়াল আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখেন কি কথা। 12 নম্বর আয়াতে ওরা হেফাজত করতেছে, 12 নম্বর আয়াতে। আর 13-14 নম্বর আয়াতে গিয়ে কূপের মধ্যে ফেলতেছে, নারে ফেলতেছে। বুঝতে পারতেছেন? যারাই বলবে আমরা হেফাজতে ইসলাম, মনে রাখুন তারা বলে কি জানেন? যে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবীর দুশ্মনী করা যাবে না, সেগুলাকে তারা উল্টা করে মানুষকে বোঝাবে। হেফাজতে ইসলাম, হেফাজতে ওই ঈমান আকীদা সংরক্ষণ কমিটি মানেই হচ্ছে শিয়ালের কাছে বকরি আদি দেওয়া। শিয়ালের কাছে বকরি বাগি দিলে শিয়ালকে যেমন শিয়াল যেমন বকরিকে হেফাজত করবে না, কোনো হেফাজত কমিটি যদি ইসলামের দাবিতে ঢুকায় দেন, ওই ইসলাম হেফাজত করবে না, বরং আপনাকে ইসলামের নামে অনিসলামে ঢুকায়া ছিলেন ইমানদার বানাবে বেঈমান, ধ্বংস করে ফেলবে। ইসলামের শরীয়তে যেগুলো হারাম সেগুলো আপনাকে হালাল হিসেবে ঢুকাই দিবে। ইসলামের শরীয়তে যেগুলো নাজায়েজ সেগুলোকে জায়েজ করাবে, যেগুলো জায়েজ সেগুলো নাজায়েজ বানাবে। এইভাবে করে আপনাকে ইসলামের শরীয়ত উলট পালট করে আপনাকে উল্টা পাল্টা করে ফেলবে। এই হিসাব আমার আল্লাহ কোরআন শরীফে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যেরকম দেখেন নিয়ে যাচ্ছে। আর সেল হোক, আর আমাদের আব্বা মেহেরবানি করে পাঠায় দেন তাকে মাআনা, আমাদের সাথে, গদা, আগামীকাল। ইয়ারতা, তিনি উপভোগ করবেন, ফলমূল খাবেন, আনন্দ করবেন, উপভোগ করবেন। বিশাল মরুভূমির সুন্দর বায়ু বাতাসে তিনি আনন্দ উপভোগ করবেন। ওয়াল আবু, এবং তীরন্দাজি করবেন, শিকার করা শিখবেন, শিকার করা, তীরন্দাজি করা, ঘোড়সওয়ার হওয়া, ঘোড়দৌড় দেওয়া, যাবতীয় খেলাগুলি করবেন। আয় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের আব্বা যান, মেহেরবানি করে তাকে আমাদের সাথে প্রেরণ করুন মরুভূমির ভিতরে। ইন্না, নিশ্চয় আমরা, এখানে লাহুলা, ভালো করে পড়েন, আমার সাথে পড়েন, ইন্না, বলেন ইন্না, নিশ্চয় আমরা, লাহু, তার জন্য, লাহাফিজুন, আমরা কথা দিচ্ছি আপনাকে, অত্যন্ত শপথ ভিত্তিক কথা দিচ্ছি, আমরা ইউসুফকে হেফাজত করব। এরা হেফাজত করার চিন্তায় আসছে, কথা বোঝে না। দেখি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে ইউসুফকে চাচ্ছে এবং বলতেছে আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার হেফাজত করব, এরা কি হেফাজতের চিন্তা করে আসছে নাকি মেরে ফেলার চিন্তা আসছে? এই যে হাফিজ, এই যে হেফাজতকারী, আল্লাহ কোরআনে ধরে রাখছেন যে যারা হেফাজতের দাবি করবে বুঝবে যে তারা 22 নম্বর। আল্লাহ, আমি আল্লাহ বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আমি ঘোষণা দিলাম, আমি নিশ্চয় আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, আমি নবী নাজিল করেছি, আমি ইসলাম নাজিল করেছি। কোরআন, নবী, ইসলাম সবকটা এক জিনিস, আর এই ইসলামের হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ কুদরত থেকে দায়িত্ব গ্রহণ করেছি। জোরে বলুন।
আল্লাহ বলছেন আমি হেফাজতকারী। আর এখন কেউ যদি কয় আমি ভাই হেফাজতকারী, তাহলে বুঝবেন যে ওই হেফাজত করার জন্য যাচ্ছে না, ওই মাল কামানোর জন্য যাচ্ছে। কখনো বিএনপির সাথে থাকে মাল কামাবে, কখনো আওয়ামী লীগের সাথে মাল কামাবে, আর বলবে আমি ইসলাম মানি। কথা কন নাকি বলেন না কেন? আওয়ামী লীগ বিএনপিও ভালো করে জানে তোরা কয় নম্বর মুন্সি, কাউকে বলা লাগবে না। যে টোপ দিবে ভাই আয় রে দিব 2 লাখ বেশি রে, কি কোন কথা বলেন নাকি? সেই দিকে আমি দৌড়। এদের উদ্দেশ্য ইসলাম নয়, এদের উদ্দেশ্য পেট পূজা, দুনিয়ার স্বার্থ। ইসলাম যারা মানবে তারা পৃথিবীর কোন গণতান্ত্রিক দলের সাথে থাকবে না। তার মানে গণতন্ত্র মানে রাজনীতি, রাজনীতি সাধারণ মানুষ করবে, আল্লাহওয়ালা রাজনীতি করবে না। কথা বলে না কেন জোরে? রাজনীতি মানে রাজার নীতি। এখানে 2 নম্বরই আছে, 22 নম্বরই আছে, হারাম খারাজ আছে, মহিলা পুরুষ একাকার হওয়া আছে। গণতন্ত্র মানে সেখানে মহিলা পুরুষ সব সমান অধিকার। কথা বলেন না কেন জোরে? গণতন্ত্রে কি পর্দা আছে নাকি? কোন ধারায়, কোন ধারায় আছে গণতন্ত্রে যে পর্দা করা লাগবে? আছে? মহিলা পুরুষ একাকার হবে, মহিলা নেতৃত্ব থাকবে, সেখানে জনগণই সক্ষমতার উৎস বলা হবে। এটা গণতন্ত্রের ধারা। Democracy is a government for the people, by the people, of the people. It's democracy. It's the vision of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. মায়ের দিক থেকে ইহুদি, বাপের দিকে খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন ভূতপূর্ব আমেরিকান নেতা, তার তৈরি করা গণতন্ত্র। সের মধ্যে রাজনীতি, এর মধ্যে গণতন্ত্রের ধারা অসংখ্য বিপদ আছে। যেখানে নারী নেতৃত্ব আছে, ইসলামী নারী নেতৃত্ব নেই। যেখানে ছবি, মূর্তি, ভিডিও, টিভি বৈধ, ইসলামী শরীয়তে এগুলি অবৈধ। যেখানে নর্তকীদের নাচ, গায়ক গায়িকার গান, যাবতীয় অপরাধ জগতের চলচ্চিত্রের অপরাধ জগৎ সবকিছু, এমনকি কোন রকমের জৈন কর্মীরা, তারা যদি নিজেরা জৈন কর্মী হতে চায়, জৈন কর্মী নামে তাকে একটা সার্টিফিকেট দেওয়া গণতন্ত্রের অধিকার। ইসলামী শরীয়তে এগুলো সব হারাম। কি ধরে বলেন? তা আপনি মৌলভী মুন্সি একবার আওয়ামীর সাথে যোগ দেন, একবার বিএনপির সাথে যোগ দেন, আবার কোন আমরা ইসলাম পাকা পাকা হক্কানি, রব্বানি, সারাগাঁও চুলকানি, কত চুলকানি হয়েছে, ঔষধ আছে আমাদের কাছে দেওয়ার মতো সবখানি। বাদ দাও 2 নম্বরে। যদি ইসলাম মানতে চাও ইসলাম মানো, খেলাফতের পক্ষে আসো। আর ইসলাম যদি মানতে না চাও বাতিল দল হয়ে যাও। ইসলামের ধারা নিও না। ইসলাম মানার দাবি করলে ইসলামের ধারায় আসতে হবে। তুমি অনিসলামকে ইসলাম নামে চালিয়ে দিতে পারো না। একটা আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ যদি বলে যে মদ খাওয়া যাবে, আপনি মানবেন? টুপিওয়ালা, হাব্বালা, জুব্বালা যদি কয় ভাই চলবে ইসলামী মদ, তাহলেই ভাগ হয়ে যাবে মানুষ। কথা বলে না কেন? জোরে বলে না কেন? আওয়ামী লীগ বিএনপি যে বলে ভাই তুমি খাও, এই জন্য তুমি এগুলা বলতেছো, তোমারটা মানা যাবে না, তুমি তো আলেম না। যখনই কোনো আলেম বলবে মদ খাওয়া যাবে, তখন মানুষের মধ্যে 2 ভাগ হবে। এক ভাগ বলবে ওকে মানি না, আরেক ভাগ বলবে কি ভুল করতেছে, এত বড় আলেম ভুল করতে পারে, মেনে নিবে। কথা কি বুঝতে পেরেছেন? যখন আলেম বলবে মানুষ খুন করা যাবে, প্রয়োজনে খুন করা যাবে, তখন ওই মানুষগুলি 2 ভাগ হয়ে যাবে, কেউ খুনের পক্ষে, কেউ খুনের বিপক্ষে। সমাজে ফিতনা শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন জোরে? ভাইজান আমার কি বলবো, আমি তো হুঁশ পাই না কথা বলে, যে কিভাবে আমি বুঝাবো আপনাদেরকে। ইসলামটা এত জেনুইন, যার ভিতরে সামান্যতম 2 নম্বরই নাই। এখন আপনারা সাধারণ মানুষ যদি টিভি দেখেন, তাহলে হুজুরা বলবে যে ভাই এটা হারাম টিভি। আর হুজুরা যদি দেখে কয় ভাই এটা জাকির নাকের ওয়াজ শোনার জন্যে, সাইদি সাহেবের ওয়াজ শোনার জন্যে, তারপরে ইসলামী অনুষ্ঠান দেখার জন্যে, এটা আবার ইসলামী টিভি। কি কথা বলেন না? তো ছবি টিভি তো আল্লাহর নবী হারাম করেছে, তুমি আবার ইসলামী পাইলে কই? তুমি কি নতুন ইসলাম নিয়ে আসছো? হারাম তো হারামি। এরপর একদিন মদখোর মদ খাবে, মদখোরের মদকে মানুষ হারাম বলবে। মদখোর নিজে শুধু জাহান্নামী হবে, সাধারণ মানুষকে জাহান্নামী বানাতে পারবে না। কিন্তু ধর্মের লেভেল ধারী যদি মদ খায়, সে নিজেও জাহান্নামে যাবে, তার ভক্তরাও জাহান্নামে যাবে। মদখোর মদ খাবে, তারা বলবে হারাম মদ। মৌলবি খাবে, বলবে ইসলামী মদ। মদখোর হারাম, আপনার খুনিরা খুন করবে বলে হারাম খুন, মৌলবিরা খুন করবে বলে ইসলামী খুন। যাবতীয় যত রকমের জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইসলামের বিরোধী কাজ করবে আর বলবে এগুলি ইসলামী লাগাই দিয়ে এরা ব্যবসা করে দুনিয়া কামাই করতে চায়, আল্লাহ এবং নবীজিকে কাঁচকলা দেখাতে চায়। নাউজুবিল্লাহ। এদের উদ্দেশ্য তো দুনিয়া, এদের উদ্দেশ্য তো আল্লাহ নয়। আল্লাহ যদি হতো তাহলে 2 নম্বরই করতে পারতো না।
সাধারণ মানুষ ভুল করতেছে। তুমি পীর সাহেব, তুমি ভুল করে কেমনে? তুমি মৌলভী সাহেব, হুজুর সাহেব, তুমি কি করে ভুল করো? তোমাকে দেখে দেখে মানুষ শিখবে। একটা মানুষ নাপাক আছে, তুমি কি করে নাপাক হও? মানুষ তাহলে পাক হবে কোথায়? কথা বলে না কেন জোরে? এই তো ব্যাপার। এগুলাই বলি দেখেই তো আমার বিরুদ্ধে এই ধর্মের লেভেলধারী বেঈমানরা খুব খেপছে। আর আমিও বলছি, দেখি খেপতে খেপতে তোরা আকাশত উঠ, ধপ করে পড়ে ছিটকে যাবি। আমার কিছু হবে না ইনশাআল্লাহ, আমার কিছুই হবে না। আমার মালিক আমার সাথে, ঠিক না? বা ঠিক জোরে? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, আমার হাবিবি, ও আমার বন্ধু, আপনি যেখানেই থাকেন, দুনিয়ার সব মানুষ যদি আপনার দুশমনি করে, আপনাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। শুধু তাই নয় বন্ধু, আমার বন্ধু, তাই নয়, আপনাকে মানার মতো যারা মানবে, আপনাকে ভালোবাসার মতো যারা বাসবে, আপনাকে যারা মানার মতো মানবে, ওই মান্যওয়ালা মুমিন মুসলমান পুরুষ মহিলা জিন ইনসানগুলোকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওদেরকেও আমি আপনার মতোই সাহায্য করে হেফাজত করব, যথেষ্ট হয়ে যাব। টেনশন আছে? আল্লাহ ওয়ালার কোনো টেনশন? চোরের টেনশন, বদমাইশের টেনশন, আমাদের কোনো টেনশন নেই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, আমরা তাকে হেফাজত করব। বুঝতেছেন নাকি আপনারা? মুসলমান ভাই, হেফাজতের চিন্তা নিয়ে তারা যায়নি। তাদের চিন্তা হলো আমরা ইউসুফকে মেরে ফেলবো। ইহুদার চিন্তা, লাভি যখন আমার কাছ থেকে কূপের ভিতরে ফেলার দায়িত্ব নিয়েছে, এই কূপের মধ্যেই আমাকে তাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মারার চিন্তা নিয়ে বাপের কাছে গেছে আর বলতেছে আমরা তার হেফাজতকারী। দুনিয়ার যে কোনো প্রান্তে যে কেউ বলবে ইমান আকিদা হেফাজত কমিটি অথবা ইসলাম হেফাজতে ইসলাম, যে যেটাই দাবি করুক, আল্লাহর কসম এরা চিন্তা ভাবনা গবেষণা করেছে। এদের মন্ত্রিত্বের দরকার, এদের দুনিয়ার মালের দরকার, এদের সার্টিফিকেটের দরকার, এদের টাকার দরকার, এদের পয়সার দরকার। এই সমস্ত জিনিসগুলোকে চিন্তা করে নিয়ে এরা হেফাজত কমিটি সাজছে, আল্লাহ এবং নবী পাওয়ার জন্য নয়। বাবা, আপনি আমাদের সাথে পাঠিয়ে দেন। আব্বাজান ভালো করেই বোঝেন যে তোদের মনের মধ্যে কি চিন্তা হচ্ছে। আব্বা কয়, খবরদার, আমার কাছে তোরা আমার ইউসুফকে চাস না। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহুল যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। না, আমার তো মনে হয় কয়লা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী, নিশ্চয়, লা ইয়াহজুনুনি, আমাকে বড় কষ্ট দেয়, আমাকে বড় চিন্তায় ফেলে। কে চিন্তায় ফেলবে? আন তাযহাবু, তোমরা যাবে, বিহি, আমার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু, আমি আশঙ্কা করছি, আমার মন টেনে বলছে, আন ইয়াকুলাহু যি'বু, তোমরা বাগে খাওয়ার কথা আমাকে বলবে। কিসে খাওয়ার কথা বলবে? দেখেন, ওরা যা বলবে তা আগে হয়ে যাচ্ছে খবর। এর নাম নবী, এর নাম কি? আপনার কোন নবীর আমাদের মতো? এ আমার সন্তানেরা, আমি আশঙ্কা করছি বাঘে খাবে আমার ইউসুফকে। এমন খবর তোমরা নিয়ে আসবে, এমন খবর তোমরা দেবে, কারণ আমার ইউসুফ সম্পর্কে তোমরা কি হবে? উদাসীন থাকবে। উদাসীনের ব্যাপারটা আসছে। আনহু
গফিলুন, এটা বলা আনহু, তোমরা গফিল থাকবে, উদাসীন থাকবে, তোমরা আমার ইউসুফের ভালো মতো কোনো রকমের তদারকি করবে না। যদিও বলেছে আমরা হেফাজত করব, নবী বলতেছে তোমরা উদাসীন থাকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সাথে সাথে জবাব হচ্ছে, তোমরা বলতেছো হেফাজত করবে আর আমি বলতেছি তোমরা উদাসীন থাকবে। আমার ইউসুফকে তোমরা রক্ষা করবে না, এটা আমাকে কষ্ট দেয়, এটা আমাকে চিন্তায় ফেলে। খবরদার ইউসুফকে আমার কাছে চেও না। এরকম করে তখন তিনি যখন বললেন, ছেলেরা বলতেছে কলু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল্লা খাসিরুন। আব্বা জান, আমরা এত বড় একটা শক্তিশালী আমরা একটা দল, উসবা, আমরা শক্তিশালী একটা দল, যেই দলটা ইচ্ছে করলে আপনাকে দেখাইছি এর আগে আমরা নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি। কথা বোঝেন নাকি আপনারা? নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি, আমাদের ছাগল পর্যন্ত আসতে দেই নাই। আর আপনি বলতেছেন নেকড়ে খাবে। এমনটি যদি আমাদের ভাইয়ের উপরে এমন কোনো ঘটনা ঘটে, আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। আমরা আসলে এমন কোনো কাজ কখনো চিন্তা করি না। আমার আব্বা জান দয়া করে মেহেরবানি করে ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন। কিন্তু না, ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়ে দিতে রাজি না। এরা সব চলে গেল। চিন্তা করতে লাগলো, এবার ইউসুফের কাছে গিয়ে একটু, আমরা ছোট মানুষ, তাকে একটু আমরা বুঝাই। ইউসুফ তো খেলার জন্য পাগল হবে, ইউসুফ তো মরুভূমির মজা লুটে নেওয়ার জন্য পাগল হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা সবাই মিলে বলল, ইউসুফ তুমি কি জানো ওই যে বিশাল বড় মরুভূমি, কত বড় সুন্দর আকাশ, কত সুন্দর, সেখানে আমরা ঘোড়দৌড় করি, ঘোড়ায় চড়ে ঘুরি, আমাদের ছাগলগুলি জব করে আমরা সেখানে বিভিন্ন রকমের ভালো খাবার খাই। কথা বলেন না কেমন? ছাগল জব করে, এখনকার ছোটবেলা পিকনিক খায় না? পিকনিক মানে কি? আনন্দ করা। আনন্দ মানে কি আল্লাহ বিরোধী কাম করা না। ওই গ্রামের ছোটবেলা খায়, আগে বলতো ভুলকা ভাত, ভুলকা ভাত, সবাই মিলে একসাথে বসে রান্না করে খায়। কথা বোঝেন নাকি আপনি? তো এরা বলতেছে আমরা ওখানে মরুভূমির মধ্যে ছাগল জব করে কত আনন্দ করি, কত রকমের ফল ফলারি আছে, এগুলি কি তুমি কোনোদিন খাইছো? তো ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে জানতে ভালোবাসে, বড় ভাই না, বলতে ভাইজান আপনারা এগুলা খান তো? হ্যাঁ, তো তুমি যদি খেতে চাও তো আমাদের সাথে চলো, আমাদের সাথে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে সেখানে কত রকমের মজা। আমরা ঘোড়দৌড় প্রতিযোগিতা করি, তারপরে আমরা ঘোড়া তীরন্দাজি করি, তীর ধনুক দিয়ে শিকার করি। কথা বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, তার মনটা চাইবে না? মনের মধ্যে এমনভাবে তারা সেটিং দিল, ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলছে ভাইয়া আমিও যাব, আমি ওই মজাগুলি নিতে চাই। মরুভূমির বিশালত্ব, পুরা জমির পর জমি, কোনো রকম এরিয়া নাই, ফাঁকা। মরুভূমি যেরকম ওই রকম সাগর পানির জগতে একবারে পরিসীমা, কোনো পরিসীমা নেই। মরুভূমি এরকম কোনো পরিসীমা নেই, যা গেছে তো গেছে, চলে গেছে, কত দূর কোনো ঠিকানা নেই। মানে ব্রডনেস, মানুষের অন্তরটা বড় হয়ে যায় এই দৃশ্যগুলি দেখলে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন আমিও যাব। তো তাহলে তুমি এক কাজ করো, তুমি আব্বুকে বলো। আব্বাজান তো যেতে দিবে না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের প্ররোচনা সত্য মাসুম বুঝতে না পেরে আব্বার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আমার বা মেহেরবানি করে আমাকে একটু মরুভূমিতে যেতে দিন, আমার মনটা বড় চাই মরুভূমির মজা নিতে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেছেন আরে নবী কি কয়, আমি বললাম যেতে দিব না, আর উনি বলতেছেন চাচ্ছেন, তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার ঘটবে। ইউসুফ আলাইহিস সালাম অনেক অনেক অনুরোধ করলেন। আর ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, তার চেহারার দিকে তাকালে সে পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, সে তাকে ভালো না বেশে পারে না, এতই সুন্দর। আর আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যা সুন্দর তার চাইতে 1000 গুণে বেশি সুন্দর আমার নবী। ওটা আমি পরে বলবো, সময় আসতেছে। এত সুন্দর তার কথা শুনলে, এবং ভাষা এত মার্জিত। এই যে আমাদের কথায় তো লক্ষ্য আছে, কথা বলতে গেলে আমাদের ভাষা মার্জিত হয় না, যেখানে যেরকম ভাষা দেওয়া লাগে বাধ্য হয়ে দিতে হয়। শয়তানের বিরুদ্ধে কি
লুটুপুটু ভাষা বললে হবে? তাহলে শয়তান খুশি হবে যে আমার তো লাগতেছে না। কি বলেন আপনারা? অ্যাজ এ ডগ সো এ হাতুড়। কুকুর আপনাকে কামড়াতে আসতেছে, আপনি যদি সর বাবা সর বাবা, ওই সরবে? ওরা কামড়াবে আসবে। আর যদি হাতুড় মারেন, লাঠি, কিছুই নাই আপনার কাছে, কুকুর আপনাকে দাঁড়াচ্ছে, আপনার কাছে কিছুই নাই, আপনি আস্তে করে খেলে হাতটা এরকম লম্বা করবেন, এরকম করবেন, দেখবেন ওই দৌড় দেবে, এক দৌড় দিবে শুষে, ওরে বাবা লাঠি বার করছে। আজকাল হাত লাঠি না, ওই লাঠিকে ভয় পায়। কথা কি বুঝতে পারতেছেন আমার? তো কুকুর যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, না হলে সেটার ঔষধ সেটিং হয় না। সেটিং হবে ঔষধ? এই জন্য আমাদের কথায় রুক্ষতা আছে। কিন্তু নবী রাসূল আলাইহিস সালামগণ তাদের ভাষা যে মার্জিত, আব্বার কাছে যেই মাত্র বলছে আব্বাজান আমাকে না যেতে দেন, আব্বাজান যেতে দেন না আব্বাজান, এমন ভাবে বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাম ভিতর থেকে গলে গেছে। এতক্ষণ 10 ভাই বলেছে, ইয়াকুব আলাইহিস সালামের কোনো পরিবর্তন হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার কথার ভাষার বাচন ভঙ্গি দেখে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবাজান আমি তো মনটা চাইছিল না যেতে দিতে, কিন্তু আপনি যখন চাচ্ছেন, আপনাকে আপনার কথা তো আমি ফেলে দিতে পারবো না। তবে বাবা যেখানেই যান ভাইদের কাছে থাকবেন, কারণ ওই পুরা জঙ্গলের মধ্যে, মরুভূমি এরিয়ার মধ্যে অসংখ্য অগণিত বাঘ রয়েছে, বাবা আপনাকে যেন বাঘ আক্রমণ না করে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বাজান না না, আমার ভাইয়েরা থাকতে আর আমার আল্লাহর দয়া থাকতে আমাকে কোনো বাঘে খাইতে পারবে না। বিশ্বাস, আমাকে বাঘ খাইতে পারবে না আব্বা, এই চিন্তা আপনি করবেন না, আমার আল্লাহ আছেন তো। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই জান্নাতি পোশাকটা তার সামনে তুলে ধরলেন। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় মানুষ, ইনার বয়স কেবল 8-10 বছর, বুঝতেছেন নাকি? বিশাল বড় জামা, জান্নাতি জামা তো, বিশাল বড় রেশমের জামা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম পরে দিতে চান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার আব্বা জান এ জামা তো আমার অনেক বড় হবে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আব্বা জান এই জামা যার জন্য, যেই জামার জন্য যিনি উপযুক্ত, তিনি ছোট হোক আর বড় হোক তার শরীরে সেটিং হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল বড় জামা দেখা যাচ্ছে এখন মানুষের ঢলঢলা, ইউসুফ আলাইহিস সালাম যে মাত্র পরে দিয়েছেন ওনার শরীরের সাথে সেটিং হয়ে গেছে। এই সেই জামা, যেই জামাটা ইয়াকুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল, নমরুদের পোশাক দিয়ে, সেই নমরুদের পোশাক পুড়ে ফেলে যেই জান্নাতি পোশাকটা তার শরীরের মধ্যে দেওয়া হয়েছিল, সেই পোশাক, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, বাবাজি আমার আব্বা জান ইউসুফ আলাইহিস সালাম, আমার দাদা জান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাকে এইটা তিনি উপহার দিয়েছেন। আমার আব্বাজান ইসহাক নবী আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম উপহার দিয়েছেন আমাকে, আমার আব্বা আমাকে দিয়েছেন। আব্বাজান আপনার স্বপ্নের বৃত্তান্ত যা বলে, আপনার আব্বা, আপনার আম্মা এবং 11 ভাই সবাই আপনাকে সেজদা করবে, এই স্বপ্নের বিষয় থেকে বুঝতে পেরেছি আপনার বেলায়েত, আপনার নবুয়ত, আপনার হুকুমত, আপনার খেলাফত আপনার আব্বার চাইতে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। সুতরাং আপনি এই জামার উপযুক্ত, এই জামাটা আমি আপনাকে পরিয়ে দিলাম, জামার উপরে আরেকটা জামা পরিয়ে দিলাম যাতে আপনার ভাইয়েরা না দেখে, কারণ এই নবুয়তি জামার জন্যই তো তারা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ষড়যন্ত্র করছে, কি করে নবুয়তের জামা পাওয়া যায়, কি করে নবুয়তের কোমর বন্ধনী পাওয়া যায়, এইটা তারা চেষ্টা করছে। কিন্তু এটা তো ইচ্ছা করে জোর করে পাওয়ার জিনিস নয় আব্বাজান, এটা তো আল্লাহ পাক যাকে কবুল করেন তাকেই দেন। এইটার উপযুক্ত যে আপনি এই যে বিশাল বড় জামা আপনার শরীরে পরিয়ে দিলাম, কিন্তু শরীরে পরিপূর্ণ সেটিং হয়ে গেল, আমি নিশ্চিত হয়ে গেলাম ইউসুফ আলাইহিস সালাম আপনি হলেন আল্লাহ পাকের খাঁটি ইউসুফ সিদ্দিকুল্লাহ। আপনার শরীরে জামা সেটিং হয়ে গেছে, জামা পরে দিলাম, ভাইরা যেন জামাটা না দেখে, জামা দিলাম, তার উপরে আরেক জামা দিয়ে দিলাম,
দুইটি জামার উপরে দিয়ে দিলাম যাতে করে ওদের দৃষ্টিগোচরীভূত না হয়, এইভাবে করে পাঠিয়ে দিলাম। আব্বাজান, এই জামার মধ্যে আমার আল্লাহ এমন একটা দয়া রেখেছেন, এই জামা যার শরীরে পরানো থাকে তার উপরে যত বড় বিপদ আসুক আমার আল্লাহ দয়া করে তাকে হেফাজত করবেন। পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি বুঝতে পেরেছেন এটার বিপদের সম্মুখীন হচ্ছেন, কারণ এর আগে তিনি স্বপ্নে দেখেছেন 10টি নেকড়ে বাঘ ইউসুফ আলাইহিস সালামকে ধাওয়া করেছে। নবীদের স্বপ্ন ওহী, ইয়াকুব আলাইহিস সালাম 10টি নেকড়ে বাঘকে যখন দেখেছিলেন ইউসুফকে ধাওয়া করতেছেন এবং দেখতেছেন নেকড়েরা তাকে একবারে কূপের মধ্যে ফেলে দিচ্ছেন, এই সময় থেকেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সন্দিহান হয়েছেন। 10টি নেকড়ে বাঘ মানে 10 পাঠিয়ে দেওয়া হচ্ছে। ছেলেরা বড় খুশি, ইউসুফ আলাইহিস সালামকে কেউ কাঁধে তুলে নিচ্ছে, কেউ কোলের মধ্যে তুলে নিচ্ছে। শয়তান কত ধোঁকা দিতে পারে মানুষকে, আল্লাহর নবী জেনেও এরা পাগল হয়ে গেছে। কি করে তাকে বাবার থেকে আলাদা করবে, কি করে তাকে মেরে ফেলবে। একজন কাঁধে নাই, আরেকজন কোলের মধ্যে তুলে নেয়, আরেকজন ঘোড়ার উপর উঠায় দেয়। বাবা মা যতক্ষণ পর্যন্ত দেখতেছে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিনয়গুলি করতেছে। আজকের ধর্ম ব্যবসায়ীরা মানুষকে দেখানোর জন্য নামাজ রোজা হজ যাকাতের লেবেল লাগায়া অভিনয় করে থাকে। অভিনয় করে কিন্তু ভিতরে শয়তানি। কি করে মানুষ খুন করা যায়, কি করে নিজের ভালো কর্ম করা যায়, নবীকে আমাদের মতো বলা যায়, মানুষ ভাইয়ের মতো বলা যায়, মাটির মানুষ বলা যায়, হাজার হারাম কাজকে জায়েজ করা যায়, উপরে নামাজ রোজা হজ যাকাতের লেভেল, ভিতরে শুধুমাত্র শয়তানি দিয়ে ভরা। ও মুসলমান, আমার আল্লাহর হাবিবের সহিহ হাদিস, এমন একটা টাইম আসবে গোটা মসজিদ ভরা মুসল্লি থাকবে, মুসল্লি এবং ইমামের ঈমান থাকবে না। কোন পর্বে এসেছেন? ইমামেরও আকীদা নবী আমাদের মতো, মুসল্লিদের আকীদা নবী আমাদের মতো। নামাজি, পাকা নামাজি, সারাদিন মসজিদেই থাকে। ইমামের আকীদা নবী মাটির মানুষ, মুসল্লির আকীদা নবী মাটির মানুষ, কারণ ইমাম শিখাইছে। কথা বোঝেন না কেন? ইমানই নাই, নামাজ পড়তেছে, চাকরি নাই, ডিউটি করতেছে, বেতন নিবে। কথা বোঝেন না? বোঝেন না? চাকরি না থাকলে ডিউটির দাম আছে? আপনারা বোঝেন না আমার কথা? চাকরি যদি থাকে তো 2 দিন ছুটি খেলেও বেতন আছে, চাকরি না থাকলে কর্তৃপক্ষ আর মেজাজ খারাপ করে, ভাই আপনার চাকরি না, আপনি কি করবো আসেন ভাই, বাট ডিস্টার্ব করবো আসেন কেন, তাই বলবে না? ফেরেশতারাও যেন মেজাজ খারাপ করে, কে তোর চাকরি, তুই বেঈমান, তুই কেন নামাজে আসছিস, ভাগ। কথা বোঝেন না? বোঝেন না? জোরে করেন না? তুই মিশাই কেন মসজিদে আসে ঘোষাঘুষি করতেছিস? তুই বেটা বেঈমান, নবীর দুশ্মন, অলির দুশ্মন, অলিয়া উলিয়ার দুশ্মন, নবীর বিরোধী, তুই কিসের নামাজি, ভাগ, তোর নামাজের দরকার নেই। ফেরেশতারা বিপদে পড়ে, ফেরেশতারা এরকম যেন তিরস্কার করে। চাকরি ছাড়া একটা মানুষ যখন চাকরি স্থলে যায়, ওই মানুষেরা যেমন তিরস্কার করে, তোর চাকরি না, তুই কেন ডিউটি করবে আসছিস, এই ফেরেশতারাও যেন কয় তুই ডিউটি করবে আসছিস, তোর ডিউটি নাই, কারণ তোর চাকরি নাই, ইমানই নাই, তোর চাকরি কিসের? এগুলি হচ্ছে না? কথা বলছেন না কেন? হ্যাঁ, এগুলি ধীরে ধীরে বুঝতে পারবেন, সব একবারে বুঝবেন না। ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন ভাইদের সাথে অতীব আনন্দের সাথে। যখনই আড়াল হয়ে গেল মা বাবা, শয়তানের সমস্ত চিত্র ইউসুফ আলাইহিস সালামের কাছে ফুটে উঠল। যেই মাত্র আব্বা মা আলাদা হয়ে গেছে, মরুভূমির নিকটতম হচ্ছে, ইয়াহুদা কিসের কোলের মধ্যে নেবে, কিসের কাঁধের মধ্যে নেবে? ঘোড়ার উপরে ইউসুফ আলাইহিস সালাম বসা, ঘোড়া থেকে আছাড় মারে জমির মধ্যে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আছাড় খেয়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলতেছে, বড় ভাই, এত ভালোবাসি আপনাকে, আমার বাবার কাছে থাকতে আপনি কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, ঘোড়ায় করে তুলে নিয়ে আসতেন, এখানে সেরকম করে আমাকে আছাড় মেরে ফেলে দিচ্ছেন কেন? আমি তো ছোট মানুষ, আমি তো মারা যাব, আমাকে আপনি কেন এমন জুলুম করছেন? ইহুদা বলতেছে, তুই নাকি স্বপ্ন দেখিস বাবা মা সহ আমরা সব ভাই তোর পায়ে ছিঁড়া দেব,
আজকে তোর পায়ে সেজদা আমরা দিব না, আর তুই আমাদের পায়ে সেজদা দিবি, এটাই আমরা দেখানোর জন্য নিয়ে এসেছি। আল্লাহর কুদরতের উপরে হাত দিতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাইজান আমার স্বপ্নের কথা তো আমি আপনাদেরকে বলি নাই। কয় তুই না বললেও আমাদেরকে একজন জানাইছে, তার নাম ইবলিস শয়তান। কে জানাইছে? কে? স্বপ্ন বলিনি, ইবলিসের কথা একবার বলিনি? ইবলিস এসে মরুভূমিতে বলতেছিল, দেখলাম তোমার ভাই বিশাল বড় পালকির উপর বসা, তোমরা 10 ভাই তাকে কাঁধে করে নিয়ে ঘুরতেছ, তোমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বিশাল সিংহাসনে বসা, তোমার সবাই মিলে সেজদা দিচ্ছ। এই কথাটা ইবলিস তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন যে স্বপ্ন ইউসুফকে জানিয়েছেন, সেই স্বপ্ন তিনি বাবা ছাড়া আর কাউকে জানান নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইয়া এটা তো আল্লাহর কুদরতি স্বপ্ন, আমি কি করব, আমার কি দোষ? ইয়াহুদা একবার লাথি মারে, শামুনের কাছে যায়, শামুন লাথি মারে, ইয়াসদারের কাছে যায়, ইয়াসদার লাথি মারে আসাকিরের কাছে যায়, আসাকির লাথি মারে জাবলুনের কাছে যায়, জাবলুন লাথি মারে নাফতারির কাছে যায়। এক ভাই আরেকজন ভাইকে এমন ভাবে এভাবে অত্যাচার করছে, জুলুম করছে, ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল, চোখ মুখ রক্তাক্ত হয়ে গেল। আস্তে করে সবাই মিলে বলতেছে, তুমি নাকি সেজদা করার দৃশ্য দেখেছো, আজকে আমরা দাঁড়িয়ে থাকবো, তুমি আমাদের সামনে সেজদা করবে, আমরা দেখাতে চাই তোমার সেজদা মিথ্যা, আমরাই তোমার সেজদা পাওয়ার যোগ্য। ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন, লাভীব চিৎকার দিয়ে বলতেছে, ইয়াহুদা এই মুহূর্তে তোর সাথে যে কথা ছিল, তুই তো মারার কথা ছিল না, তুই কেন তাকে মারতেছিস? তাকে তো আমরা কূপের মধ্যে রাখবো, এটাই তো কথা হয়েছিল। কই এটা হয়েছিল শুধু তোর মুখ বন্ধ করার জন্য। আজকে মরুভূমিতে নিয়ে এসেছি, তোর কথা রক্ষা করব না, আজকে তাকে আমরা মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। একে আমি বেঁচে রাখবো, মেরে ফেলবো। লাভি অত্যন্ত দুঃখ পেলেন। ফিনিশিংয়ে চিন্তা করলেন, আমার আল্লাহ যদি আমার জীবনটা চলেও যায়, তবু আমি ইউসুফকে বাঁচাবো। আপনি যদি দয়া করেন তাহলে হয়তো আমি বাঁচবো, আপনি দয়া না করলে আমি বাঁচবো না। ইউসুফ নবীকে মারবে কেউ, এটা আমি দেখতে পারবো না। লাভীর লক্ষ্য করে দেখি, ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে যখন তার মুখ চোখ শরীর থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে, এবার ইয়াহুদা আস্তে করে বড় একটা তলোয়ার বের করলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জবাই করবে। লাভি ছিল সবার চাইতে শক্তিশালী, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দৌড় দিয়ে গিয়ে ইয়াহুদার উপরে আক্রমণ করলো। 9 ভাই শুধু তাকিয়ে দেখলো, আমার মালিক তাদেরকে কন্ট্রোল করলে। আল্লাহু আকবার, জোরে বলুন। মালিক কন্ট্রোল করলেন, 9 ভাই খালি দেখতেছে, কিছু করতে পারছে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাই লাবিব তিনি ইয়াহুদাকে এমন মার দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যত মার দেওয়া হয়েছিল শিশুকে, তার চাইতে ডবল মার তিনি ইয়াহুদার উপরে চাপায় দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন মার দিছে, জমির মধ্যে পড়ে থাকে, খালি কাতরাচ্ছে। কিরে তুই আমি থাকতে আমার ভাই নবীকে মেরে ফেলবি? তোরা তোর স্পর্ধা। তলোয়ারটা কেড়ে নিল, কেড়ে নিয়ে বলতেছে, তোর কথা ছিল কি? সে আর উঠতেই পারতেছে না, সবাই মিলে তুললো। 9 ভাই মিলে কি করলো? তুললো, টানে তুললো। 10 ভাই 8 ভাই মিলে টেনে তুললো। বলতে তোর কথা কি ছিল? কথা ছিল তুই কূপে রাখবি, যা কথা ছিল তাই হবে, মিথ্যা হবে কেন? কি ঠিক না? ঠিক। ছলচাতুরি হবে কেন? কূপে রাখবো আমরা। আমি তোদের সাথে তো একমত হয়েছি, সেটা আমি কেন একমত হয়েছি আমার আল্লাহ ভালো জানে। তো কূপে রাখবি, পরামর্শ করলো, ঠিক আছে তাহলে কূপে রাখা হোক। কূপে রাখছে কোথায় দেখছেন? এমন এক কূপে রাখার চিন্তা করলো যেই কূপের পানি লবণাক্ত। লবণাক্ত কূপের কাছে কেউ যায়? সবাই জানতো, পুরা এরিয়ার মানুষ। জর্ডান কেনান, ফারদান আর কেনান। কেনান হলো সিরিয়া, ফারদান জর্ডান। এই জর্ডান কেনানের মাঝখান এরিয়ার মধ্যে কূপ। এটা হলো কেনান থেকে 9 মাইল দূরে একটা কূপ।
মরুভূমি থেকে 9 মাইল দূরে একটা কূপ। এই কূপটাতে কোনো প্রকার মানুষ যেত না, পুরাটাই একটা পতিত কূপ এবং সেখানকার পানি ছিল লবণাক্ত। আমার মালিক বোঝাচ্ছেন ইউসুফকে ফেলানোর মধ্য দিয়েই আমি ওই কূপের পানিকে আমি মধুর মতো মিষ্টি বানাবো। ইউসুফ আলাইহিস সালামকে সেখানে তারা ফেলাবে চিন্তা করেছে। লাবি জানতো না যে ওই কূপের পানি লবণাক্ত। তারা সবাই মিলে পরামর্শ করলো, করে তারা পানি ফেলে দিতে যাচ্ছে কূপের মধ্যে। যেটা আছে ইয়ালতাকিতুহু ফি গয়াবাতিল জুব্বি, গভীর কূপের মধ্যে তারা রাখবে। কথা কি বুঝতেছেন আপনারা? এই গয়াবাতির জুব্বের মধ্যে রাখবে। এটা ছিল লবণাক্ত কূপ। লবণাক্ত কূপের মধ্যে অনেক সংক্ষেপ করে দিচ্ছি। কূপের মধ্যে, কূপের কাছে গিয়ে ইয়াহুদা বলতেছে দড়ি নিয়ে আসো। দড়ি নিয়ে আসা হলো, ইউসুফ আলাইহিস সালামকে বাঁধা হলো। ইউসুফ আলাইহিস সালামকে বেঁধে কূপের মধ্যে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন লাভিকে, লাভি আমার একটু কথা আছে। উনি তো কথা বলতে পারতেছেন না, একবারে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার একটু কথা আছে। কি কথা? যে এরা যে আমাকে, আমার উপরে এই যে জুলুম করলো, এই জুলুমের জন্য আমার আল্লাহর গজব নেমে আসবে, কিন্তু সেই গজব যেন নেমে না আসে এই জন্য আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এদেরকে আমি ক্ষমা করি। আমার ভাইদের উপরে গজব হলে আমি সহ্য করতে পারবো না। আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি নবী। নবী হওয়ার পরেও আমার উপর তারা জুলুম করছে, এদের উপর তো গজব চলে আসবে। আর আমার সাথে দুর্ব্যবহার করছে, এটা তো আমার আব্বাকে জানানো হোক আর না হোক, আমার আব্বা তো জানবেনই তিনি নবী। আমার আব্বাজান জেনে যেন তাদের উপর অভিশাপ না করে লাভি, তুমি আমার আব্বাজানকে তুমি অভিশাপ করা থেকে নিরস্ত করো। এরা বুঝে না, এরা না বুঝে আমার উপর জুলুম করছে। আমাকে তোমরা কূপের মধ্যে রাখবে, কূপের মধ্যে যতই কষ্ট হোক আমার মালিক আমাকে রক্ষা করবেন, আমি বিশ্বাস করি। কূপের ভিতরে রেখে দেওয়ার সময়ও দড়ি অর্ধেক নিয়ে, অর্ধেক দড়ি পরেই ইয়াহুদা তাকে কূপ থেকে ছেড়ে দিল। বিশাল বড় কূপ, অত্যন্ত কঠিন ঝাঁকুনির সাথে ইউসুফ আলাইহিস সালাম নাদুস নুদুস চেহারার সুন্দর, অতীব সুন্দর বালক, তিনি কূপের ভিতরে পতিত হলেন। আমার আল্লাহর দয়া দিয়ে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধারণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম ধারণ করে আস্তে করে পাথরের উপরে কূপের সাইডে রেখে দিলেন। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ, আপনার জন্য আমি 1200 বৎসর এই কূপের মধ্যে অবস্থান করছি। 1200 বৎসর অপেক্ষা করছি, কতদিন ইউসুফ নবী কূপের ভিতরে আসবে। আমি আপনাকে আমার আল্লাহর কুদরতি দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ আমি মাউদ নামক একটা উপাদান আপনাকে আমি হাদিয়া করব। মাউদ নামক উপাদান ইউসুফ আলাইহিস সালামের হাতে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গলার মধ্যে পরিধান করলেন। মাউদ লেখা আছে ওই কবজের ভিতরে মাউদ। এই মাউদ শব্দটা হচ্ছে সেই সময়ের শরীয়তে মাউদ, আর আমার সুন্নতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওনার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। মাউদ উপহার দিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, চিন্তা করবেন না, টেনশন করবেন না। এই মাউদ আপনাকে দেওয়া হলো এই জন্য, এই মাউদ যখনই আপনি হাতের ভিতরে নেবেন আল্লাহর কুদরত দিয়ে আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে। কারণ আপনি হবেন বিশাল আরব লীগ মিশরের, আপনি আজিজে মিশর বাদশাহ, আপনি খলিফা, আর আপনার মতো খেলাফত নিয়ে গোটা জগতের খেলাফত নিয়ে আসবেন, তার নাম হলো মাউদ। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা দেওয়া হলো। অনেক কথা, পরবর্তী কথা পরে আসতেছে, আজকে আর সময় নেই, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো মহান আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন যে মানুষ ধোঁকাবাজ হলে, শয়তানের দ্বারা আক্রান্ত হলে সে দিক বিদিক ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলে। তার বিবেকের দংশনে সে দংশিত হয় না। সেটাই হচ্ছে
এটাই হতে থাকবে। তবে মনে রাখবেন, নবী রাসূল আলাইহিস সালামদের বিরুদ্ধাচরণ যেমন করেছিল, নবী রাসূলদের গোলাম যারা হক্কানি আলেম ওলামা আউলিয়া আউলিয়া, তাদেরও বিরুদ্ধাচরণ করার জন্য ধর্মের লেভেলধারী এজিদ বাহিনী চূড়ান্তভাবে কাজ করবে, কিন্তু বিপদে পড়বে তারা, আল্লাহওয়ালারা আল্লাহর কুদরত দেহে হেফাজত হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে কয়দিন থাকবে? ইয়াকুব হজরতে জিবরাইল আলাইহিস সালাম আসবেন ওহী নিয়ে, কি বলবেন? ভাইয়েরা কি করবে? পরবর্তী কথা আসতেছে ইনশাআল্লাহ কোরআন শরীফ দিয়ে। মহান আল্লাহ তৌফিক দিলে সামনে বলা হবে। আল্লাহ যে তৌফিক দান করেন। আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলামের তৌফিক দিন। নামাজ রোজা হজ যাকাত সব ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলো আদায় করার তৌফিক দিন। দেশ জাতির উপকার করার তৌফিক দিন। আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।